হযরতে সাইয়েদনা বেলাল কানের মধ্যে পৌঁছে গেল, আজকে মুয়াজ্জিনে রাসূল আজান ফুৎকার করবে না। গোটা আরবের জমিনে ধুম মুছে গেল। একজন সাহাবী কণ্ঠধারী, নাম এসে আব্দুল্লাহ ইবনে মখতুম, জোরে বলুন না সুবহান। বন্ধুরা, ইখতিলাফি রাওয়ায়াত, হঠাৎ করে যখন আজান ফুৎকার দিলেন, আরবের মানুষরা বলে যে এবার মুসলমানরা হুঁশ উদয় হলো, এত সুন্দর এলান দিয়ে আজানের ফুৎকার হলো। বন্ধু, যখনই সুবে সাদেক আসছে না, নবী পায়সারি করতে লাগলেন। আব্দুল্লাহ হযরতে বিলাল হাবশী, আমার প্রিয় রাসূলের দুই চোখের পানি হিক্কানি দিয়ে কানতে কানতে মুস্তাফার পাশে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ হয়ে গেল, আজান হলো, নামাজ পড়তে আসেন। আমার নবী এদিক ওদিক তাকায় না, শুধু ঘুরতে ফিরতে আসে, এখনো নামাজের সময় হয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আজান তো অনেকক্ষণ হয়ে গেল, নির্দিষ্ট টাইমে আজান হলো। ওই মুহূর্তের মধ্যে হযরতে সাইয়েদনা জিবরিল এসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে কিরে জিবরাইল, এই মুহূর্তে অসময়ে তুমি কেন এসে গেলে? জিবরিল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছিল যেন আপনি ঘুমাইতে পড়ে গেলেন। বেলাল মনে হয় ঘুমের মধ্যে রয়ে গেলাম। দেখতে পাচ্ছি আপনিও পায়সারি করতে লাগলেন, বেলালও পায়সারি করতে লাগলো। সাহাবী রাসূলুল্লাহ চারিদিকে ঘুরপাক খেতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? আজান কি আজকে হয় নাই? কিরে জিবরিল, পাগলামি শুরু করে দিলে নাকি? কি আজান হয় নাই? এত সুন্দর এলান দিয়ে আজান ফুৎকার হলো। হযরতে সাইয়েদনা জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনিব মাওলা আমাকে পাঠাইলেন, মক্কার জমিনে আজকে আজান হয় নাই, দৌড় দিয়ে যাও জিবরিল, আমার প্রিয় রাসূলকে আজান শুনাইতে বেলালের জবান দিয়ে। জোরে বলুন সুবহান। আল্লাহর প্রিয় রাসূল এলান দিলেন, মামলা। ও রাসূল, বেলালের আজান যখন হয় নাই, আমার মুনিব বলতে লাগলেন সূর্য উদয় হবে না, সূর্য উদয় হবে না। ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজানের ধ্বনি লাগবে। আপনারা বলতে লাগলেন আরবের জমিনে আজান হলো, আর আল্লাহ বলতে লাগলেন আজান হয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে আনোয়ারাবাসীরা শেখ ওসির রহমান আল ফারুকি সরন্দিফি রহমতুল্লাহ যারা উরুস করতে লাগলেন, আমাকে কেন নিয়ে আসলেন জানি না। আমি এই স্বল্প সময়ে কি তকরীর করবো আমি। বাবারা, ভাইরা আমার, যারা আসতেন বড় তকদিরওয়ালা হয়ে গেলেন। কুদরতের ডাক পড়ে গেল, জিবরিল, খোদার জাতের কসম করে বলছি সূর্য উদয় হবে না। দুনিয়ার আরববাসী, মদিনাবাসী, মক্কাবাসী, আরবের যে শত সুন্দর আজান দিক, ওই আজান আমার লাগবে না। আমি আল্লাহ বলে দিলাম, আমার বেলালের আজানের দড়ি চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। मैं तो खुद उन्हीं के दर का गदा हूँ, अपने आका को मैं नजर क्या दो। अब तो आँखों में कुछ भी नहीं है, वरना कदमों में आँखी बिछा दो। मैं तो खुद उनके दर का गदा हूँ, अपने आका को मैं नजर क्या दो। अब तो आँखों में कुछ भी नहीं है, वरना कदमों में आँखें बिछा दो। आने वाली है उनकी सवारी, फूल नातों के घर घर सजा दो। आने वाले हैं उनकी सवारी, फूल नातों के घर
گھر سجا دو میرے گھر میں اندھیرا بہت ہے میرے گھر میں اندھیرا بہت ہے اپنی پلکوں میں شمع جلا دو اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آنکھیں بچھا دو میرے جھولی میں بھی کچھ نہیں ہے میرا سرمایہ ہے تو یہی ہے میرے جھولی میں بھی کچھ نہیں ہے میرا سرمایہ ہے تو یہی ہے اپنی آنکھوں کی چاندی بہا دو اپنے ماتھے کا سونا لٹا دو میں تو خود ان کے در کا گدا ہوں اپنے آقا کو میں نظر کیا دوں بے نگاہی پہ میری نہ جائے دیدہ در میرے نزدیک آئے بے نگاہی پہ میری نہ جائے دیدہ در میرے نزدیک آئے میں بھی سے مدینہ دکھا دو میں یہیں سے مدینہ دکھا دو دیکھنے کا سلیقہ سکھا دو میں تو خود ان کے در کا گدا ہوں اپنی آقا کو میں نظر کیا دوں اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آنکھیں بچھا دو এখানে তো তেলাওয়াত জিন্দেগি এক कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा ঠিক না একটু কথা বলতে হবে जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ঠিক কি না ওরে জগতের বন্ধুরা ঈমান রাখতে হয় মৃত্যু কখন আসবে তার নজির আপনার হাতে নাই আল্লাহর কোরআনের ফয়সালা হলো ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর দূত যখনই আসবে নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না কোথায় মা কোথায় বাবা কোথায় বিবি কোথায় সন্তান কোথায় আপনজন কোথায় নেতা নেত্রী কোথায় বন্ধু বান্ধব কোথায় নঙ্গর বাহিনী বন্ধু বাঁচার কোনো উপায় নাই এমন একজন দাতা যাকে ফিট করে রাখলেন মৃত্যুর জন্য দুধ বানিয়ে সেকেন্ডের মধ্যে আসার মারতেই খতম হয়ে যাবে নিঃশ্বাস ঠিক কিনা সেই তো বন্ধুরা বাবারা ভাইয়েরা আমার আজকে এই সুবর্ণ সুযোগ জীবনের মধ্যে আমার মুনিব যদি কবুল করে নেন নামাজ রোজা হজ যাকাত দিয়ে আপনি জান্নাত পাবেন নজির দেওয়ার ক্ষমতা আপনার হাতে নাই নামাজ কবুল হলো কিনা রোজা কবুল হলো কিনা হজ যাকাত কবুল হলো কিনা আমল আপনার কাছে মকবুল হলো কিনা হয়তোবা হযরত চরমদ্বীপী রহমাতুল্লাহ আলাইহি ওসি রহমান
আল ফারুকী চরণদ্বীপী রহমতুল্লাহ আলাইহির প্রেমের কারণে, মোহাব্বতের কারণে আমার মুনিব যদি দয়া করে একবার কবুল করে নে, বন্ধুত্বর কারণে তোর মাহবুবদেরকে আমি কবুল করে নিলাম, তাহলে বেড়া পার হয়ে গেল। আজকের বৈঠক দিয়ে আপনার জন্য জান্নাত নির্ধারিত হলো। জোরে বলুন সুবহান। বাবা, এটাকে আমি মিথ্যা বললাম? এই সপক্ষে আল্লাহর কোরআন আছে না নাই? আজকে মিলাদুন নবীর কথা আপনারা আমার পরবর্তী বক্তা আমার আজিজে গ্রামী আমার মৌলানা মোহাম্মদ জানারম নিজামীর কাছ থেকে শুনবেন। আমি শুধু আজকে তরিকতপন্থী ভাইদের জন্য পৃথিবীর জগতে আল্লাহ কি ঘোষণা দিয়ে রাখলেন, আল্লামা শেখ ওসির রহমান আল ফারুকী চরণদ্বীপী রহমতুল্লাহ আলাইহির জিকিরের মধ্যে আমাদের জন্য কি রয়ে গেল। যারা আজকে এই মাহফিল সাজিয়ে দিলেন, যারা আজকে এই মাহফিল করতে লাগলেন, ঈমান রাখেন জিকিরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াই কেরামের তস্করা করা হলো ইবাদত, ওয়া জিকিরুস সালিহিনা কাফারাতুন। শেখ ওসির রহমান আল ফারুকী চরণদ্বীপী রহমতুল্লাহ আলাইহির ইয়াদগারি করাটা হলো আপনার জন্য গোটা জিন্দেগানির গুনাহের কাফারা। এখন উনি কি খোদা? উনি তো একজন আল্লাহর বান্দা, কিন্তু এই কথা কোন আসলো? ওনার তস্করা দিয়ে আপনার জিন্দেগির গুনাহমুক্তির মামলা কেন আসলো? বলে যে হাবিবুল হাবিবে হাবিবুন, বন্ধুর বন্ধুও বন্ধু হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুর বন্ধুও কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। এই জন্য ভালো বন্ধুত্ব আমরা একটি মাত্র ইঞ্জিল। কয়টি মাত্র ইঞ্জিল? বগি কয়টা? অনেকটা বগি, অনেকটা। কিন্তু কোন বগির মধ্যে কি আছে সেটা কি ইঞ্জিল চাই? কথা বলতে হবে, সেটা কি ইঞ্জিল চাই? যদি ইঞ্জিল কোন বগির মধ্যে কি আছে সেটা চাই না, বাবা আমার সময় কিন্তু কম, আমি আজকে গুরুত্বপূর্ণ দুই একটা কথা বলবো। কেন এই মাহফিল আপনারা সাজালেন? বছরে কি এটি না করলে আপনার কোনো সমস্যা আছে? আপনাকে জাহান্নাম দেবেন, কিন্তু করলে জান্নাত মিলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? করলে কি মিলে যাবে? সেটাও কিন্তু কোরআনের দলিল। আমি ওই আয়াত পড়ি নাই, আমি আয়াত পড়েছি লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। লাহুমের মর্যাদা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাহুমের মর্যাদা হলো আল্লাহর ওলি আল্লাহদের দিকে। ওদের জন্য দুনিয়াতেও শুভ সংবাদ, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরও শুভ সংবাদ, আমার আপনার নয়, যারা আল্লাহর ওলি তাদের জন্য। লাহুমুল বুশরা, বুশরা মানে শুভ সংবাদ, ভালো সংবাদ। ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর জগতের মধ্যে এন্তেকালের পরেও হযরত শেখ ওসির রহমান আল ফারুকী চরণদ্বীপী রহমতুল্লাহ আলাইহি, গৌসুল আজম আমার শাহ আহমদুল্লাহ আলমাইজ ভান্ডারী কদ্দুসুল্লাহ সিরুল আজিজ, বাবা ভান্ডারী গোলামুর রহমান রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর জগতের মধ্যে হযরত শাহ মুহসিন আউলিয়া, ওরাও তো মানুষ। মানুষ না বাবারা? বলেন না, ওরা কি মানুষ না? জিন বলতে পারবেন, ফেরেশতা বলতে পারবেন, ওরাও মানুষ। কিন্তু আমরা মানুষ যখন পাথরের উপর চড়ি, পাথর ডুবে যায়, আমরাও ডুবে যাই। আর হযরত শাহ মুহসিন আউলিয়া যখন পাথরের উপর দাঁড়ায়, পাথর তখন বেসে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য মানুষের মধ্যে ভিন্নতা করে বেড়েছেন। নাহার জন জনস্ত, নাহার মর্দ মর্দ, খোদা পঞ্জ আঙ্গুস্ত একসানা কর। প্রত্যেক নারী নারী নয়, প্রত্যেক পুরুষ পুরুষ নয়। যদি বলি যে 5টি আঙ্গুল আমার হাতের মধ্যে আছে, সব আঙ্গুল কি এক বরাবর? সব আঙ্গুল কি এক বরাবর? এই আঙ্গুল আর এই আঙ্গুলের পাওয়ার কখনো এক নয়। তাহলে প্রমাণিত হলো সব আঙ্গুল আঙ্গুল, কিন্তু আঙ্গুলের মধ্যে শক্তির মধ্যে বেশ কম আছে না নাই? বন্ধুরা আমার, হযরত শেখ ওসির রহমান আল ফারুকী চরণদ্বীপী রহমতুল্লাহ আলাইহি, উনিও মানুষ। আর উনি যখন আমার গৌসুল আজম হযরত কেবলা বাবাজান কেবলার রেফাকতের মধ্যে চলে গেলেন, নিগাহে মর্দ মুমিন সে বদল জাম तीह तकदीरी। ऊंचा आवाज दे बोलो ना सुबह। निगाहे मर्द मोमन से बदल जाती है तकदीरी, यही जो के ये की पैदा तू कट जाती है जंजीरी। सरा दुनिया
যেমনি ভাবে আমার মাহবুবে মুস্তফার দরবারে সিদ্দিক আকবর মানুষ, ওমর ইবনুল খাত্তাব মানুষ, হযরতে ওসমান গনি মানুষ, হযরতে মাওলা আলী শেরে খোদা মানুষ, হযরতে বেলাল হাবশিও মানুষ। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সব মানুষের মধ্যে ভিন্নতা আছে। যেমনি ভাবে আফ্রিকান কোনো মানুষ আমাদের চোখে যখন পড়ে চেহারাও দেখতে মন চায় না, ভালোভাবে দেখার কোনো শ্রী তাদের কাছে নাই। এত বড় বড় ওঠ, এত বড় বড় আঙ্গুল, গায়ের কোনো ডিজাইন ঠিক নাই, কালো একদম শেষ কালা, সিগিন বিগিন আসানে নাই। কিন্তু বন্ধুরা, সুন্দর এলামওয়ালা বিদ্যান ব্যক্তি ফজরের আজান যখন ফুৎকার করতে দিলেন, আমার প্রিয় মাহবুবের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি সম্মতি দিয়ে দিন। মক্কার জমিনে কোন বিজ্ঞ ভালো ভালো সাহাবীর অভাব নাই, কণ্ঠধারী সাহাবীর অভাব নাই, কিন্তু বেলাল শব্দ উচ্চারণ করতে পারে না। আজানের ধ্বনির মধ্যে আশহাদু আশহাদু লফজ এক বরাবর, সিনের উচ্চারণ করতে পারে না, আশহাদুর জায়গায় আশহাদু বলেন। ওনাকে বাদ দিয়ে আরেকজন মুয়াজ্জিন নির্ণয় করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিনয় করতে লাগলাম। কাফের মুশরিক বেদিনরা আমাদেরকে বারবার ধোঁকা দিতে লাগলো। আরবের জমিনের মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কিসের ধর্ম চর্চা করতে লাগলেন? এক তো হাবশি একজন গোলাম, আবার দ্বিতীয়ত সিনের উচ্চারণ করতে পারে না। সেই মুয়াজ্জিনের রাসূল, সেই ইসলামের প্রধান মুয়াজ্জিন কেমন করে হয়? সাহাবিয়ে রাসূলদের অন্তরের মধ্যে ব্যথা আসার কারণে মুস্তাফার দরবারে গিয়ে আপিল করলেন। আমার নবী হাও বললেন না, নাও বললেন না। সাহাবিয়ে রাসূলরা এলান দিলেন, আসকুতু নিসফুর রেজা, নীরবতা হলো সম্মতির লক্ষণ। ঠিক কি না? ইয়েন কি মিশে না আসা? নীরবতা কি মুখে ন হয় দেরি, কিন্তু নমাতিতে কি তাহলে বুঝে গেল দি ইবে রাজি। ঠিক না বেঠিক? বন্ধু হল আরো মাবনকল যেটা আগদ ভরে বেল্লাই ও ফনলার পরে আর তোমার বিয়ে দিন, এত লক্ষ টিয়া মোরনা ইসলামী শরীয়ত মোতাবেক সাক্ষীর মাধ্যমে, উকিলের মাধ্যমে অমুকুর ফোয়াল্লাই তুই রাজি আছো না? তুমি এভাবে গহনা রাজি এতে কি হয় দে ফান্সুই দে, ইয়া তো বা চকুর ফানি পেলাই ডেমের হাও নহয় রাজি আসি এনে নহয়। যদি নীরবতা পালন করছি কিতারা মনে করো তো তিনবার হই হা হন ভর্ত নোয়ার, নীরবতা যে তো ফাগি সম্মতি ফাগি। সুবহানাল্লাহ না। আমার প্রিয় রাসূল হাও বললেন না, নাও বললেন না, নীরবে হুজরায়ে পাকের মধ্যে বসে রইলেন। বন্ধুরা, হযরত সাইয়েদনা বেলাল কানের মধ্যে পৌঁছে গেল, আজকে মুয়াজ্জিন রাসূল আজান ফুৎকার করবে না। গোটা আরবের জমিনে ধুম মুছে গেল। একজন সাহাবী কণ্ঠধারী নাম এসে আব্দুল্লাহ ইবনে মখতুম, জোরে বলুন না সুবহান। বন্ধুরা, ইখতিলাফি রাওয়ায়াত, হঠাৎ করে যখন আজান ফুৎকার দিলেন, আরবের মানুষরা বলে যে এবার মুসলমানরা হুঁশ উদয় হলো, এত সুন্দর এলান দিয়ে আজানের ফুৎকার হলো। বন্ধু, যখনই সুবে সাদেক আসছে না, নবী পায়সারি করতে লাগলেন। আব্দুল্লাহ হযরতে বিলাল হাবশি, আমার প্রিয় রাসূলের দুই চোখের পানি হিক্কানি দিয়ে কানতে কানতে মুস্তাফার পাশে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ হয়ে গেল, আজান হলো, নামাজ পড়তে আসেন। আমার নবী এদিক ওদিক তাকায় না, শুধু ঘুরতে ফিরতে আসে, এখনো নামাজের সময় হয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আজান তো অনেকক্ষণ হয়ে গেল, নির্দিষ্ট টাইমে আজান হলো। ওই মুহূর্তের মধ্যে হযরতে সাইয়েদনা জিবরিল এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে কিরে জিবরাইল, এই মুহূর্তে অসময়ে তুমি কেন এসে গেলে? জিবরিল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছিল যেন আপনি ঘুমাইতে পড়ে গেলেন। বেলাল মনে হয় ঘুমের মধ্যে রয়ে গেলাম। দেখতে পাচ্ছি আপনিও পায়সারি করতে লাগলেন, বেলালও পায়সারি করতে লাগলো। সাহাবিয়ে রাসূলুল্লাহ চারিদিকে ঘুরপাক খেতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? আজান কি আজকে হয় নাই?
কিরে জিবরিল পাগলামি শুরু করে দিলে নাকি? কি আজান হয় নাই? এত সুন্দর এলান দিয়ে আজান ফুৎকার হলো। হযরত সাইয়েদনা জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনিব মাওলা আমাকে পাঠাইলেন, মক্কার জমিনে আজকে আজান হয় নাই, দৌড় দিয়ে যাও জিবরিল, আমার প্রিয় রাসূলকে আজান শুনাইতে বেলালের জবান দিয়ে। জোরে বলুন সুবহান। আল্লাহর প্রিয় রাসূল এলান দিলেন, মামলা ও রাসূল, বেলালের আজান যখন হয় নাই, আমার মুনিব বলতে লাগলেন সূর্য উদয় হবে না, সূর্য উদয় হবে না। ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজানের ধ্বনি লাগবে। আপনারা বলতে লাগলেন আরবের জমিনে আজান হলো, আর আল্লাহ বলতে লাগলেন আজান হয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে আনোয়ারাবাসীরা শেখ ওসি রহমান আল ফারুকি সরন্দিফি রহমতুল্লাহ যারা উরুস করতে লাগলেন, আমাকে কেন নিয়ে আসলেন জানি না। আমি এই স্বল্প সময়ে কি তো গ্রিপ করবো আমি। বাবার ভাইরা আমার যারা আসতেন বড় তকদিরওয়ালা হয়ে গেলেন। কুদরতের ডাক পড়ে গেল, জিবরিল খোদার জাতের কসম করে বলছে সূর্য উদয় হবে না। দুনিয়ার আরববাসী, মদিনাবাসী, মক্কাবাসী, আরবের যে শত সুন্দর আজান দিক, ওই আজান আমার লাগবে না। আমি আল্লাহ বলে দিলাম আমার বেলালের আজানের দড়ি চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। आशिक़ मुस्तफ़ा की अज़ा में अल्लाह अल्लाह कितना सरता, अल्लाह अल्लाह कितना सरता, अर्श वाले भी सुनता है जिसको, क्या ज़ाती अज़ाने बिलाली, क्या ज़ाती अज़ाने बिलाली, भर्द जोली मेरी या नबी जी, भर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका अता हो, उन नवाज़ों का सदका अता हो, दर पे आया हूँ बन कर सवाली, दर पे आया हूँ बन कर सवाली। सलातुनिया हक से पाई है शान करीमी, मरहबा दोनों आलम के वाली, मरहबा दोनों आलम के वाली, उसकी किस्मत का चमके सितारा, जिस पे नजरे करम तुमने ढाली, उसकी किस्मत का चमके सितारा, जिस पे नजरे करम तुमने ढाली, भर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাত পড়ার সময় নাই, মুদ্রা কত তো টেনে আনা। বেলাল হাবশি সুরত ঠিক নাই, সিরত ঠিক নাই, শুধুমাত্র মুস্তাফাকে অন্তরে জায়গা দিয়ে দিলেন সুবহানাল্লাহ। আর মুস্তাফার অন্তরে যখন জায়গা হয়েই গেল, মুনিব বলতে লাগলেন বেলাল তুমি কালাম, তুমি গোরাম, তুমি শব্দ উচ্চারণ তোমার ভুল, এটা আমি মুনিব চাইবো না। তোমার অন্তরে যদি আমার মুস্তাফা আছে, তো তুমি আমার কারা বান্দা নই। তুমি আজান না দিলে সূর্য উদয় করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা এগুলো কি নতুন করে বানাই বললাম? এই জন্য আজকের মাহফিল দামি না নিদামি? আরো জোরে বলতে হবে। শেখ ওসি রহমান ফারুকি রহমতুল্লাহ আলাইহি ফরাতত খেলা দিলি বুড়োর মন ভাই, ঠিক না বেটি? ইতর ফুয়াগ্য মাইজভান্ডারি গবেষণাত আর শহীদুল্লাহ ফারুকি মাদ্রাজিল্লাহুল আলী, এবারে তো আমরা সিনন সকালে আসির বলে হতো না,
মারহাবা হন না ইতর ফুয়া শুরু নাইবে জি আচ্ছা আচ্ছা শহীদুল্লাহ ফারুক সাহেব আইদ দেন এনে কন্ট্রোল তো নাই কিন্তু হতাগিন ব্যক্তির শিলমের যেন হয়তো কথাবার্তা হয় না হন কে ভিতরে কুমাসানে নাই এত বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া আর জিবে আজিয়ের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি জিবের অনুরাধ দিয়ে এনুন আরো এই শহীদুল্লাহ ফারুকি শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকির হত্যাতক্ষণ হইলাম জিবের বক্তব্য নিবেন ওবে তো বক্তব্য না রাখে এনে একদম মেডির মতন মানুষ ঠিক না ইবে গুরো ভুয়া ইবে বুড়ো ইবে ফৈসারা আছে না আত বাড়ালি মনোকাত করে না যে জিয়ান হয় এন উনে না তো এলে বর্তমান যুগের মধ্যে বাপ কা বেটা সুবহানাল্লাহ হন আল্লাহ দুবরে দুদা জাতর নিয়ামত দি আর অনরা আনোয়ারাবাসী অকল ইবের নামরুদ গৌসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ বানাই একখান শাখা গড়িয়ে বছরে একবার ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে লাগবেন শরণুল দেহার শেখ ওসির রহমান আল ফারুকি সরন্দীপি রহমতুল্লাহ বড় করে হনা সুবহানাল্লাহ আকি খতান বুঝতে জেনে না এতেরাজান দিবি উজুর আদান্য কথা হইয়াতে লাইয়েন ওনারা হইন্য পারিবেন লাই আর মশালা আনল দি পৃথিবীর জগতের ভিতর আল্লাহর কোরআনে আরারে কি হর লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম লাহুমুল বুশরা ইবার আয়াত আছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া শেখ ওসির রহমান ফারুকি সরন্দীপি রহমতুল্লাহ আলাইহি যতদিন পৃথিবীর জগতের ভিতর আসিল এতদিন মায়ার নজর দেখাইরা ন দেখায় খনিকের ফেরত দিই না দোয়া করছি না কবুলই না বড় করে হন লাফে লোয়া বয় অলাফে ফল অনবয় যারা ওসির রহমান ফারুকি রহমতুল্লাহ সরন্দীপি রহমতুল্লাহ দেখুন আর এখনো রাইতুর গভীরতা গেলি চোখ বন্ধ করিয়ে রে মোরাকাবার হালত যাই বইলি বোধ কেলে মোলাকাত করে ওমাক কেন বড় করে সুবহানাল্লাহ না আমার বাবার ওসিয়ত অনুপাতে এই ওসি রহমান আল ফারুকি সরন্দীপি রহমতুল্লাহ বাবা তুমি যদি সরন্দীপ দরবার শরীফের পাশ দিয়ে আসো একটু করে গাড়ি থেকে নেমে গেটে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে না পারলেও একটু করে স্মরণ করিও জিয়ারত করে এসো ওখানে মজা পাবে সুবহানাল্লাহ আমি অনেকবার যাওয়ার পথে যখন রাতের গভীরতায় নামি অনেক আশেকটা দৌড় দিয়ে চলে আসে অনেক সময় দেখি যে অনেক পাগলরা বসে থাকে ওখানে সুবহানাল্লাহ এই হাসান রেজা কথা বলি বাবা তুমি এখানে বসে আছো কেন বলতো আমি বসে রইলাম নয় আমাকে ডেকে বসাই রাখলেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা মরে অনেকে মরে যে বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না দাড়ি ফাগড়ি টুবি পাঞ্জাবি মিসওয়াক ডিডা ওলিরা নাকি মরে আরে বেকুফ আউলিয়া আল্লাহে হাসিয়াই মেসকাত আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দারিন ইলা দার ওলি আল্লাহরা কখনো মরে না ওরা কলবে মকানি করে মাত্র জোরে বলুন না সুবহানাল্লাহ এই ঘর থেকে আরেকটি করে ট্রান্সফার হয় মাত্র আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পরে এতগুলো মানুষ যাদেরকে আল্লাহ তকদিরওয়ালা বানাইলেন ওদের নজর আমার মুস্তফার নজর গৌসুল আজম হযরত কেবলা বাবাজান কেবলা আর শেখ ওসি রহমান ফারুকি সরন্দীপি রহমতুল্লাহের উপর আমার শাহ আহমদুল্লাহর নজর আছে না নাই আমি মাত্র গত 6 তারিখ এসেছি ইমারতের জমিনে একজন পাক্কা আশেক আপনাদের মতন পাগল আর কি সুবহানাল্লাহ বলেন একদিন ডাক্তার হুজুর আপনার ডাক্তার হুজুরকে ছিলেন তো কথা বলেন আহমদিয়া মঞ্জিরে ডাক্তার হুজুর আছে না কয়দিন হয় মাত্র বিদায় নিলেন বাবারে আমার মতন একজন নগণ্য গোলামের বাচ্চা বলতে গেলে রাত চলে যাবে সাধারণ একজন ডাক্তার মনে করতাম আমরা উনি কি আর বেলায়েতের পিরিগিরি করবে সুবহানাল্লাহ এই সরন্দীপ দরবার শরীফে উনি প্রধান মেহমান হিসেবে থাকতেন সুবহানাল্লাহ বলেন না এখন তার আওলাদরা যায় আমাদের নেহাত ভাই রোয়াব ভাই ওরা যায় না সেহেতু মাইজবান্ডারি আমি কিন্তু গোলামও হতে আপনারা তো গোলাম হয়ে গেছেন আমি কুকুরও হইতে পারেন মাইজবান্ডারি কুকুরের অনেক দাম আলহামদুলিল্লাহ বলবেন না কেউ কি রাগ করলেন কুকুর না ফাক না কিন্তু মাইজবান্ডারি না ফাক কুকুরেরও অনেক দাম জোরে বলুন না সুবহানাল্লাহ কেউ কি রাগ করবেন এটা বাবা ভিন্ন আজান হচ্ছে আমার বিদায়ের পালা
ঘন্টা বেজে গেল, এখান থেকে আমার বাঁশখালী যেতে হবে, বাঁশখালী থেকে আরেকটা প্রোগ্রাম, ওটা শেষ করতে হবে আমার। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। তা আমার মুদ্রা কথা ছিল কি, আজান হচ্ছে, এখনো জামাতের অনেক বাকি, এটা কাছের আজান হচ্ছে। একটা মিনিট, কষ্ট হচ্ছে আপনাদের? সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন নিয়াম। গৌসে আজম আশাহে মজ বন্ডারি আচরাগে উম্মতানে আহমদি সালাতুন নিয়াম। বাবারা বলতে বলতে অনেক কথা থেকে যায়, মোদ্দা কথাটা টেনে নিয়ে আসলাম। পৃথিবীর জমিনে সব মানুষের জন্য শুভ সংবাদ নয়। যারা আল্লাহর ওলি, বলবেন আল্লাহর ওলি কারা? যারা পৃথিবীর জমিনে মৃত্যুকে কখনো ভয় পায় না। সুবহানাল্লাহ। এক বাক্যে ওলির পরিচয় হলো মৃত্যুকে যারা ভয়। আলা ইন্না আউলিয়া আল্লাহ, সুবহানাল্লাহ, লা খাউফুন আলাইহিম, যারা পৃথিবীর জগতে ডাকাত, AK-47, বিষাক্ত সর্প, অজগর, সামনে বাঘ, হাতি, বড় বড় জিনপরি, কোনো ভয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম করে কদম বাড়াই, ওনারাই আল্লাহর বলি। না না না, ইন্তেকালের পরে বুড়ত্ব বয়সে মরব কেমন করে? কলমা পাবো কি পাবো না? আমার নবীর শাফাত পাবো কি পাবো না? ওরা কান্না করে, মওলা এই খাসা জিন্দেগানি, এই হায়াত থেকে আমাকে বাঁচাও। ওরা মৃত্যুর সময় যখন আসে এমন প্রফুল্ল হয়ে যায়, প্রতিদিন পর্দা আবৃত দেখি আমার প্রিয় মাহবুবকে। যখন মৃত্যুর সময় আসে সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করো, মৃত্যুটা যেন শুভকর হয়। মানুষ কান্না করে মৃত্যুর ভয়ে, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী নবী তরানে ওয়ালা, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। জোরে বলুন না সুবহান। নবীর ভালোবাসা অন্তরে যখন জায়গা হয়ে যায়, আমার মুনি বলে, তুই বান্দা আর বান্দা নয়, আমি আল্লাহ তোকে বন্ধু বানায় নিলাম। যেমনি ভাবে মইয়তের কোনো অভাব নাই, কিন্তু আমার শাহ হোসেন আউলিয়া আলোক হয়ে গেলেন। হযরত শেখ বশির রহমান আল ফারুকি সরণদ্বীপী আলোক হয়ে গেলেন। কেন? বন্ধুর বন্ধুত্বের কারণে। যখন গৌসুল আজম হযরত কেবলার বাবাজান কেবলার রুহানি সন্তান খেলাফতের দাওয়া পেয়ে গেলেন, আমার রসুল গ্রহণ করে নিলেন। ও আমার গোলাম, এখন তুই আমার পাশে চলে আয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামের মধ্যে কি নিহিত আছে? আল্লাহর কোন আশিকে রসুল এলান দিয়ে রাখলেন, খোদার খোদাই আল্লাহর রসুলের গোলামদের জন্য নিহিত আছে। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সুরুরে দাওয়ামি,
আবদি খুশি। যেমনি ভাবে হযরত শাহ বসির রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহি পৃথিবী ছেড়ে চলে গেলেন, কিন্তু বাদশাহী এখনো চালু রেখে দিলেন। জোর বলুন না সুবহানাল্লাহ। বাদশাহী এখনো চালু। মারহাবা বলেন না, আরো জোরে বলতে হবে। যার ওয়াজের কথা আপনাদেরকে বলেছিলাম, আমিও ওয়াজ শুনতে মরগুব হয়ে থাকি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের নিজামী সাহেবের তশরিফ ওয়ারিকে কবুল করুক। আমি তো এই 1 মাস 50 দিনে 51 দিনে মনে হয় এই 51 দিনে ওয়াজের ধারাও ভুলে গেলাম। এবার আপনারা নিজামী সাহেবের ওয়াজ শুনবেন, আর এই সুরে হলি কি বাবা যে ভিড়ে গট ঘুরছে, ঠিক না? দেখতে আইসো বাইসো হইলাম যে তখন কি হইলাম খেয়াল আছে নাকি? লাল গাড়ির দাম বললই লাগির তেল লই সেন খায় ফললই এটা খন খল্লিয়ে চাইব না একখানা বড় করে হন না। বেলাল হাফসির মতন জাত দুনিয়ার জগতের ভিতর যেতে আন নবীর অন্তরের মধ্যে ঢুকে বেলাই আল্লাহ আওয়াজ দুনিয়ার ব্যাকুন এক কান দিয়ক আয় কথা শুনতাম না, কিন্তু বেলালর যেতে ওষুধ আজান বাঙা আজান দুনিয়ার মানুষের তো খারাপ লাগ দেয়, আয় খোদাতে কম লাগ। আর কেন বড় করে হন না সুবহানাল্লাহ। তো আয় খোদাতে যেতে গমলার তো দুনিয়ার জগত ব্যাগুনে বালা হইল আর হামাবো না, তাহলে আর বালা হইল ইয়ান বালানো আর খোদায় জিয়ান করে ইয়ান বালার লাই করে, ঠিক না বে ঠিক? আজিয়ার মাহফিল আল্লাহ কবুল করক। যারা আজিয়ার মাহফিল দায়িত্ব বসুন আল্লাহ তারা তকদিরের পরিবর্তন করি দক। আসি দি মাত্র 3 দিন 4 দিনত এখনো বাংলাদেশের টিয়াইজু সৎকা হিসেবে নলই ইউন জমাতক আরেকবার আইলি আর টিয়াউন দি দিবেন, আমিন হন না? তবে অনুরাধ দোয়াই আল্লাহ মকবুল গুজি এরিহিমে 200 মতো আল্লাহ আরা খাইলে ফেরত ন মানে আলহামদুলিল্লাহ হন না। যেড়ে হন মুলুর স্থান নাই, ফিরুর দাম নাই, হাত ফাতিবের হন সুযোগ নাই। 3 জন মানুষ একখান ধন্যবারের উতি বিশেষ সরের নিচদি ফানিয়ে পড়ি যার এটার ভিতরে আর মণিপুর মায়া দয়া আর এতিম মেইফরের কারণ ছাড়া আর কিছুই তো আইন পাই, আমিন হন না? তো এই বাগানের আয় ফুল, এই বাগানের আর ছেড়ে দিয়ে বসে দিয়ে ইব ফুল, আমিন হন না? ইতারার সহযোগিতায় এখন আয় আর নিচে নাই বহুত উড়ে উড়ি আল্লাহ কবুল করক বড় করে হন, আমিন। আল্লাহ দোয়া করিবেন না কে গোসই না হন কে আমরা কি ওয়াজ কমেন্ট না যদিও বা খম করেই করছি, কিন্তু ওয়াজের মুদ্দা কথা আনি তেজি না। আজিয়ার মাহফিরত বইন দরকার আছে না? জুন বউর ফল গুমুর ফল টিয়ার ফল মাহফিরত আইতে নিবে ফোরা হইলে না বর হইলে আর আরা তো এসারের পরে কেটে জায়গা থাকবো না। আরো মাবইন কলখানা বন্ধ, মেহমানদারি বন্ধ, গুরু ফুয়ারখানা বন্ধ। এখন যা আজিয়ে সব ঈদুর সেরা ঈদ আর আনোয়ারা থানার ইয়ে নাস্তান কি দিন দনের উত্তর গুয়া পঞ্চক এই 70 জায়রে বয় ফোয়াজিবে ফাটাইব মাবই নহলে ইব কামিয়াব ইবে সব যে 3 হইব এই 3 সব গরত বই আর মাবই নিবে ভাইব আলহামদুলিল্লাহ হন না। যারা কনভেনার ইতর আজিয়ে তকদিরওয়ালা যারা আয় আসি বসি টিয়া দিন না পারেন তো কি নদীরও দিবে বেন্দেরি আলহামদুলিল্লাহ হন না। দিতেলি এক মজা আবার দিন না পাইলে অর্থস্বার্থ নাই মনক্ষুণ্ণ নইন আয়ের সশরীরে শরীক হন তো কামিয়াব। আমল নামা বাড়িয়ে যাবি আর মুস্তাফার নজর ভরিব বেলাল হাফসির মতন খাইলে বেড় হইল জান্নাত যাইরে ঘুরিব, আমিন হন। একে অপরল্লাই দোয়া করিবেন আর এতিম এই ফররে সাহেবেল্লাহ যাবেন উগ্রে এতিম এই ফুয়া 5 বছরের ভিতর যদি হয় আর হাসে ফাটা দিবেন। ক্ষণবর্তী নাই ক্ষণ খোরাকি নাই আলহামদুলিল্লাহ। ইতার আল্লাহ শুধু 500 জনের তিম নেই আল্লাহ আয় বিকারি বনি আছি অনুরাধ দোয়া তারে ইনশাআল্লাহ স্বল্প দিনের ভিতর পরিবর্তন হয়ে যাবে, মাসিক ইনকাম হয়ে যাবে। অনুরাধ দোয়া করলে ব্যাকিন ভাইম, আমিন হন। সুন্নিয়ত সফক্কা হাজ করিবেন। মানুষে কি হরি কেন চাইবেন আবার সিন্নি নইন মুন্নি নইন, ঠিক না বে ঠিক? এখন আর সুন্নি নামের মুন্নি আর উজুর হইদুন্নি দিয়ে আইল গে এনে এনে সুন্নি আল্লাহ আমির তো অভাব নাই, কিন্তু আসল সুন্নি তো ফায়না যায়, ঠিক না বে ঠিক? আসল সুন্নি হন উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহর সুন্নিয়ত বুঝিবার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।